রব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করেছিলেন, আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ বলেছিলেন ফেরেশতাদেরকে, ফেরেশতার দল তোমরা আদমকে সাজদা করো। তো সমস্ত ফেরেশতারা আদমকে সাজদা করেছিল, ইল্লা ইবলিসা, কিন্তু ইবলিস সাজদা করেনি। আল্লাহ তার কাছে যুক্তি জানতে চাইলো যে তুমি সাজদা করলে না কেন? তো তিনি যুক্তি দেখালেন যে এই যুক্তির জন্য, ও তো মাটির তৈরি, আমি আগুনের তৈরি, বিভিন্ন রকম যুক্তি দেখালেন। আল্লাহ বললেন তোমার যুক্তি এখানে খাটবে না, যেহেতু আমার নির্দেশকে তুমি উল্লঙ্ঘন করেছো। তোমার যুক্তি এখানে খাটবে না এই জন্য যে আমি যেটা বলেছি আল্লাহ, যে তুমি আদমকে সাজদা করো, তুমি করনি, এই জন্য তোমাকে চিরস্থায়ীর জন্য জাহান্নামী লিখে দেওয়া হলো, তুমি জাহান্নামে যাবে। ফেরেশতাদের ভিতরে শুধুমাত্র তুমি জাহান্নামে যাবে। তো ইবলিস বলল যে আমি যখন জাহান্নামে যাব, তাহলে আমাকে কিছু এমন পাওয়ার দেন যে পাওয়ারে আমি আমার সঙ্গী তৈরি করতে পারি। তা আল্লাহ বললেন কি পাওয়ার নিবে? তো ইবলিস বললেন যে আমাকে পাওয়ার দেওয়া হোক, আমি যেন প্রত্যেকটা মানুষের শিরা উপশিরা রক্তের মাধ্যমে চলাফেরা করতে পারি। তা আল্লাহ বললেন যে তোমাকে দেওয়া হলো, তো তুমি পাওয়ার নিয়ে কি করবে? ইবলিস বললেন যে আমি এদেরকে কুমন্ত্রণা দিব, এদেরকে খারাপ থেকে ভালো থেকে খারাপের দিকে নিয়ে আসব, এটা হলো আমার কাজ। তা আল্লাহ তাআলা বললেন পৃথিবীর সবাইকে পারবে, কিন্তু মুমিনকে পারবে না। আল্লাহ কি বললেন? তোমাকে সেটা ছাড় দিয়ে দেওয়া হলো, তুমি যাও তোমার কাজে, তুমি রত থাকো, তুমি তোমার সঙ্গী সাথী তৈরি করো, তুমি তোমার জাহান্নামী বন্ধু তৈরি করো, তোমাকে ছাড় দিয়ে দেওয়া হলো। কেমন ছাড়? যে তুমি মানুষের রগে রগে চলতে পারবে, এমন ছাড় মানুষের রক্তের সাথে তুমি চলাচল করতে পারবে, এরকম তোমাকে ছাড় দিয়ে দেওয়া হলো। কিন্তু আল্লাহ তাআলা বললেন ইবলিসকে, ইবলিস, কিন্তু প্রকৃত যারা আমার ঈমানদার মুমিন বান্দা হবে, তাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিনদের ঈমানদারদের কথা এখানে বলছেন সূরা মুমিনুনের ভিতরে, সূরা নম্বর 23, কোরআনের ভিতরে সূরা নম্বর 23। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আল মুমিনুন। এই সূরার ভিতরে 118টি আয়াত আছে, 6টি রুকু আছে। আর কোরআনটি, এই সূরাটি নাজিল হয়েছে মক্কাতে, এই জন্য তার আয়াতের ধারাবাহিকাগুলো ছোট ছোট। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সর্বপ্রথমে কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল কাম হয়ে গেছে, তারা সফল পেয়ে গেছে। কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনেরা সফল কাম। কোথায়? না তো দুনিয়াতে এবং আখিরাতে। তাহলে মুমিনেরা সফল হয়ে গেছে, তারা সফল কাম হয়েছে। কোথায় হয়েছে? দুনিয়াতে এবং আখিরাতে। তাদের দুনিয়াতে চিন্তা নেই, মরণের ভয় নেই। কেন? তাদের বয়ের থেকে আয় বেশি আছে, এরা চায় মরণ হলে আমার কোনো অসুবিধা নেই, বাকি যতগুলো আমার ওয়ারিস আছে এর জন্য আল্লাহ তো আছেনই, এই জন্য তারা মরণকে ভয় করে না। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা পরিত্রাণ পেয়ে গেছে, তারা ফালাহ পেয়ে গেছে, তারা সফল কাম হয়ে গেছে। কোথায়? না তো দুনিয়াতে এবং আখিরাতে। তো কারা কারা মুমিন? কোন মুমিনের কথা আল্লাহ তাআলা বলেছেন যে তারা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল? তারা দুনিয়াতে মরতে ভয় করবে না, আখিরাতেও তাদের মরে যাওয়ার পরে কি হবে তারও চিন্তা থাকবে না। এটার নাম হলো মুমিন। মুমিন সর্বদা আল্লাহর প্রতি ঈমান এনে থাকে, সর্বদা সর্বক্ষণ। তাদের জীবনে মরণে সব সময় সুখে দুঃখে তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, তাওয়াক্কুল আলাল্লাহ, তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এবং তারা বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
পৃথিবীতে যত বড়ই বিপদ, যত বড়ই বিপর্যয় তাদের জীবনে চলে আসুক না কেন, তারা হাসি মুখে সেটাকে মেনে নেয় আর বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম কর্মবিধায়ক। আল্লাহ কি? উত্তম কর্মবিধায়ক। যার জীবনের কর্মবিধায়ক আল্লাহ হয়ে যাবেন, তার আর ভয় থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, যখন বান্দারা আমার প্রতি তাওয়াক্কুল করে তখন কি হবে? তখন তারা আমার জিম্মেদারিতে চলে আসে। সুতরাং আমি যখন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করব, তখন আমার জিম্মেদারি, আপনার জিম্মেদারি কে হবেন? স্বয়ং আল্লাহ তাআলা হয়ে যাবেন। এই জন্য যারা মুমিন হবে তারা কখনোই তারা শিরিক করবে না, শিরিক থেকে তারা বেঁচে থাকবে। শিরিক, ছোট শিরিক, বড় শিরিক, সমস্ত রকমের শিরিক থেকে তারা বেঁচে থাকবে। আজকে একটা আমাদের খুব ভয় কাজ করে, তাহলে যেহেতু আমরা মুসলিম এবং আমরা হিন্দুস্তানে বাস করি, ইন্ডিয়াতে বাস করি, এই জন্য আমাদেরকে অনেক সময় আমাদেরকে ধরে ধরে কখনো জয় শ্রীরাম আরো কত কিছু মানুষকে বলা করায় জোরপূর্বক ভাবে এবং মারধরও করে। তো যদি কোনো মানুষ ধরেন ইমানদার, ধরেন আমি অথবা আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজি, এখন যদি আপনাকে একা পেয়ে মোকায় পেয়ে তারা 10 জন দুষ্কৃতী, আমরা বলবো না সন্ত্রাসী, এটা ওদের ভাষা, এটা আমাদের ভাষা না, তো এই 10 জন দুষ্কৃতী যদি একজন মুসলমানকে ধরে নেয় আর ধরার পরে যদি বলে যে বল জয় শ্রীরাম, নাহলে তোকে এখান থেকে যাওয়া যাবে না, তাহলে ইমানদার কি করবে? আর আল্লাহ বলেছেন মুমিনেরা কখনো শিরিক করবে না। তাহলে কি এই মুমিন বলবে যে আমি মরে যাব তারপরও জয় শ্রীরাম বলবো না? যদি ভাবনাটা এরকম থাকে তাহলে কিন্তু ভুল। আপনাকে জান বাঁচানোর জন্য আপনি এটা বলতে পারেন। আমি একটা ভিডিও কালকে শেয়ার দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন অনেকে, যে জয় শ্রীরাম যদি বলে তাকে বাধ্য করা হয়, আর সে যদি বলে অভ্যন্তরিক নয় শুধু বাঁচার জন্য, তাহলে কি হবে? এটা শিরিক হবে না। কেন? জান বাঁচা ফরজ, জান বাঁচাটাও ফরজ। এই জন্য জান বাঁচতে হবে, জান